পড়ুয়াদের স্কুলমুখী করতে সরকারি স্কুলের উদ্যোগ। আলিপুরদুয়ারে স্কুলে খাদ্য উৎসব, আর এর জন্য নিজের হাতে খাবার তৈরি করেছে পড়ুয়ারা, বিক্রি করছে। তাদের সহপাঠীরা খাবারও কিনছেন। প্রতি শনিবার নানান অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে পড়ুয়াদের উপস্থিতিও বাড়ছে। স্কুলের বারান্দায় একের পর এক স্টল। কেউ বিক্রি করছে ফুচকা, কেউ বিক্রি করছে ফ্রুট স্যালাড। নিজের হাতে এসব খাবার তৈরি করছে পড়ুয়ারা, কিনছেও পড়ুয়ারা। এই ছবি আলিপুরদুয়ারের সরকারি স্কুলের। সারা সপ্তাহে যদি পড়াশোনা হয় তো সবারই মনে হয় যে কোনো একটা দিন স্কুলে একটু আনন্দ হবে, তাই পুরোটা সপ্তাহ পড়াশোনা করার শনিবার দিন অ্যাটেন্ডেন্স যেহেতু আমাদের নর্মাল ছাত্রছাত্রীদের একটু কম থাকে, তাদেরকে আগ্রহী করার জন্য আমাদের এই প্রোগ্রামটা আয়োজিত করা হয়। আলিপুরদুয়ারের ভোলার ডাবরিতে নেতাজি বিদ্যাপীঠ, পড়ুয়া 1000-এর বেশি। স্কুল কর্তৃপক্ষের দাবি, একটা সময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে। তখনই নয়া উদ্যোগ, অনুষ্ঠানের আয়োজন। এই যেমন খাদ্য উৎসব। পড়ুয়ারাই খাবার বিক্রি করছে, তাদেরই সহপাঠীরা খাবার কিনছে। এছাড়াও প্রত্যেক শনিবার অনুষ্ঠান, কখনো গান, কখনো নাটক। বছরের নানা সময়ে নানা অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে পড়ুয়াদের আগ্রহ বাড়ছে, স্কুলে উপস্থিতির হারও বাড়ছে। পড়াশোনার বাইরে যে শিক্ষা, সেটাকে নিয়ে একটা ক্লাস হয়, প্রতি শনিবারই হয়। আমরা এবার একটু ভ্যারাইটি আনবার জন্য স্টুডেন্টসদের টেস্টটা চেঞ্জ করবার জন্য এটা আয়োজন করেছি। শনিবারটাও যে একটা ব্রাত্য নয়, এটাও একটা ওদের শিক্ষার অঙ্গ, সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ফুড ফেস্টিভ্যালটা করা হয়। এটা ওদের একটা আনন্দ ফুর্তি প্লাস একটা সৃজনশীলতার জায়গা রয়েছে। 1 আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তা ওদেরকে স্কুলমুখী করার জন্য এবং ওদের ভিতরে যে ইনহেরেন্ট কোয়ালিটিটা আছে সেইটাকে আরও পরিস্ফুট করার জন্য খাদ্য উৎসবের আয়োজন করছি। এই খাদ্য উৎসবে এই 4টা হাউসে ছেলেমেয়েরা নিজেরাই অংশগ্রহণ করছে এবং নিজেরাই জিনিসপত্র তৈরি করছে, যেটা ইকোনমিক্যালিও হবে আবার হাইজেনিক হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ডুয়ার্সে অজগরের ওপর অত্যাচার। অজগরকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে শাস্তি। গ্রামে ঢুকে পড়ায় দড়ি দিয়ে বেঁধে শাস্তি। শনিবার বানারহাটের চানাডিপা এলাকায় উদ্ধার হয় 10 ফুটের অজগর। হাঁসের পেছনে ধাওয়া করছিল অজগর, এমনটাই দাবি। আর চোখে পড়ায় সাপকে বেঁধে রাখেন স্থানীয়রাই। পরে সাপটিকে উদ্ধার করেন মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। অজগর বন্যপ্রাণ সংরক্ষণ আইনের শিডিউল 1 তালিকাভুক্ত অজগর ধরা এবং আঘাত করা, আটকে রাখা শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় প্রশ্নের মুখে বন দফতরের ভূমিকা। আসছি পরবর্তী খবরে। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে নীল তৈরির কারখানা। নীল রং এখন ফিকে, বয়সের ভারে ধূসর নীলকুঠি। পাহাড়, জঙ্গল আর নদী দিয়ে ঘেরা ঝাড়গ্রামের বেলপাহাড়ি। এখানেই প্রাচীন শিকড়ে বাঁধা পড়ে আছে নীলকরদের দাদন দেওয়ার কাহিনী। এই বেলপাহাড়ির ভিতরে রয়েছে নীলকুঠি। সে নীলকুঠির নীলে পড়েছে সময়ের ধুলো। ধূসর বিবর্ণ নীলকুঠি দাঁড়িয়ে নীলকর সাহেবদের গল্প বলবে বলে, কিন্তু শোনে কে? আমাদের বেলপাহাড়ির খুবই একটা ঐতিহ্যবাহী জিনিস। এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল নীলের প্রসেসিং কারখানা। এখানে নীল যত এলাকায় উৎপাদন হতো তার এখানে নিয়ে এসে প্রসেসিং করা হতো। স্থানীয়রা বলেন, নীলকুঠির বয়স কম করে 150 বছর। এখানেই ছিল নীল তৈরির কারখানা। এই কারখানা আজও রয়েছে বেলপাহাড়ির বাসাপাড়ায়। আগাছা ঘিরে ফেলেছে নীলকুঠিকে, ঘরগুলিতে চিড় ধরেছে, দেওয়াল ফুঁড়ে ঢুকেছে গাছের শিকড়। বাসাপাড়াতে এখনো অক্ষত অবস্থায় আছে নীল তৈরি করার কারখানার সমস্ত কিছুই। যেখানে নীল পচানো হতো সেই 18খানা চেম্বার অক্ষত অবস্থায় আছে, যেখানে
নীলটাকে জাল দেওয়া হতো যে চুল্লিটায়, সেই চুল্লিটা এখনও আছে। এবং চুল্লির মধ্যে যে লোহার কড়াইতে আজ থেকে 150 বছর বা 170 বছর আগে নীল চাষ হতো এবং নীল তৈরি হতো, সেই কড়াইও কিন্তু অক্ষত অবস্থায় আছে। এটাকে যদি সংস্কার করা যায়, সরকারিভাবেই যদি করা যায়, তাহলে এটা ঝাড়গ্রাম জেলা তথা বেলপাহাড়িতে আগত পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা স্থান হতে পারে। গোপী বল্লভপুর 2-তে যে নীলকুঠি আছে সেটাকে আমরা গেস্ট হাউস হিসাবে ডেভেলপ করেছি ওই জায়গাটাকে, এবং ম্যারেজ হল টাইপেরও বানিয়েছি। এবং ওখানে নদীর ধারে সুবর্ণরেখার তীরে সেই নীলকুঠি দেখার জন্য এখানে কিন্তু প্রচুর পর্যটক যাচ্ছে এখানে। তো সেভাবে এটাকেও দেখি চেষ্টা করছি আমরা ডেভেলপ করে দেবো। বেলপাহাড়ির সবুজে মিশে থাকা নীল এখন ধূসর, নীলকরদের স্বাদের কুঠি এখন কঙ্কাল সার। প্রশাসনের তরফ থেকে যদি একটু সংরক্ষণ করা যায় তাহলে এটা একটা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।